আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, আমি তাদের বাড়িতেই যাই নাই। আমরা যদি এই রবিন এবং অবিন এই সাদা সার যদি সংযুক্তা যদি আমার থাকে, আল্লাহর গজব আমার উপরে হোক, আমি যেন এখান থেকে সুস্থ অবস্থায় যেন না বেরোতে পারি। এটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের উপরে আর কোনো কিছু হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও প্রবাসী এবং সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসন ভাইয়েরা, আমার সালাম গাঙ্গুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ নং দালালবাজার ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ৩ নং দালালবাজার ইউনিয়ন উপসহ দালালবাজার বাজার পরিচালনা কমিটির একজন সম্মানিত সদস্য। আমরা বিগত দুই মাস হবে আমরা বাজার পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল আমাদের পিছিয়ে লেগে যায় এবং আমরা দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা বাজারে যানজট নিরসন করার লক্ষ্যে আমরা দালালবাজারে কাজ শুরু করি এবং অবৈধ স্থাপনা থেকে কিছু কুচক্রী মহল সাবেক নুরুল ইসলামের লোকজন দালালবাজারের অবৈধ স্থাপন বসিয়ে ওরা মাস শেষে টাকা আদায় করে নিত। আমরা এগুলা বাধা দেওয়ার কারণে আমাদের পিছনে আমি এবং আমার ভাই মহিনুদ্দিন বিটু ভাটারের পিছনে লেগে গেছে এবং যারা লেগে গেছে আমরা দালালবাজার থেকে মাদক উচ্ছেদ করার ব্যাপারে কথা বলেছি এবং বাজারের চাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নুরুল ইসলামের যে সামসারা বিগত ইউনিয়ন নির্বাচনের সময় যারা নুরুল ইসলামে ভোট করেছেন এবং যারা চাঁদাবাজি করেছেন, বাবা ব্যবসার সাথে জড়িত, তারাই আমাদের পিছনে লেগে গেছেন এবং আমাদের ফেসবুক মিডিয়া বলেন, ওরা নিজেদের সাথে কথা বলে চাঁদা চেয়ে আমাদের উপরে দোষ চাপাচ্ছেন। আমি আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি কাউ থেকে কোনো চাঁদা নিয়ে থাকি এবং যদি আমার কোনো প্রমাণ দিতে পারেন, যে কোনো ব্যবস্থা নেবেন আমি মাথা পেতে নেব। আমি বিগত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমি 25টার উপরে মামলা খেয়েছি, 3বার জেলে গেছি। আমি 4 আগস্ট লক্ষ্মীপুরের টিপু বাহিনীর গুলিতে আমার হাসলি ভেঙে যায়। আমি মৃত্যুর পথ থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, আল্লাহ পাক আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি গত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের 5 জন প্রার্থী ছিলেন, ওর মধ্যে অ্যাডভোকেট নজরুল চেয়ারম্যান আমার ভাতিজা, আপন রক্ত। আমি ওর ভোট ওপেন করেছি। জনগণ 5 জন প্রার্থীর মধ্যে বালকে নজরুল আওয়ামী লীগের সমর্থিত কোনো পোস্ট পলবি নাই। নজরুল বালক বিদায় এই দেশের জনগণ, এই ইউনিয়নের জনগণ 1800 ভোটের উপরে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। নজরুল আমার ভাতিজা, নজরুল জয়যুক্ত হওয়ার পর নজরুলের সাথে আমার সাথে 2টা ছবি আছে, আপনারা দেখেন। একটা ছবি হচ্ছে নজরুলে যখন পাশ করেছে, ও আমার গলায় ফুলেমালা দিয়েছে, আমি তার গলায় ফুলেমালা দিয়েছি। আরেকটা ছবি আছে সে শপথ করার পর, আমরা ডিসি অফিসে যখন ডিসি সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে শপথ করিয়েছেন, ওদিন আমি উপস্থিত ছিলাম। ওদিন আমার এই একটা ছবি। এই চা কোনো আওয়ামী লীগের সাথে আমার কোনো ছবি নাই, আমি কোনো আওয়ামী লীগের সাথে এক কাপ চাও খাই নাই। আর আপনারা দেখেন, যারা আমার বিরুদ্ধে এবং আমার ভাইয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং তারা বাবা ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, তাদের ছবিগুলা দেখেন। কাদের সাথে ছবি? তারা নিজেদেরকে আবার বিএনপি পরিচয় দেয়। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিচ্ছি এরা কাদের লোক। এরা মনে করছেন যে নুরুল ইসলাম যদি পাশ করে, নুরুল ইসলাম বলে বাজারে এরা চাঁদাবাজি করবে এবং বাবা ব্যবসা করবে। এ দেখেন কাদের সাথে তাদের ছবি, নুরুল ইসলামের ছেলের সাথে ছবি, নুরুল ইসলামের সাথে ছবি এবং আওয়ামী লীগ যুবলীগের সাথে তাদের ছবি। তারা যদি 17 বছর যারা বিএনপি দাবি করতেছেন, ওনারা যদি প্রমাণ দিতে পারেন বিগত 2024 সালের নির্বাচনের 2 মাস আগ থেকে আদৌ পর্যন্ত কোন বিএনপির প্রোগ্রাম, মিছিল, মিটিং করেছে, একটা প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় আমি রাজনীতি থেকে চলে যাব। এই দেখেন নুরুল ইসলামের ছেলে সোহেলের সাথে তাদের ছবি, এই নুরুল ইসলামের সাথে ছবি। নুরুল ইসলামের ছেলে হচ্ছে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নুরুল ইসলাম হচ্ছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তারপরে আপনি দেখেন আরিফ, এই জেলা ছাত্রলীগের সহসভাপতি। তারপরে এই বাদশাহ,
3 নং দালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি, তারপরে মুরা যুবলীগের সাধারণ সম্পাদক, 3 নং দালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দেখেন তাদের ছবি কার সাথে, তারা যদি প্রমাণ করতে পারে কোন আওয়ামী লীগের সাথে আমার ছবি আছে, তাহলে আমি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেব। এবং আমি আপনাদের এই যে 4-5 দিন আগে, এটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের উপরে আর কোনো কিছু হতে পারে না। গত 3-4 দিন আগে বাজার পরিচালনা কমিটির অফিসে তারা ভাঙচুর করে, দালাবাজার পরিচালনা কমিটির অফিস থেকে ওরা স্টেটমেন্ট নিয়ে গেছেন এবং একটা স্যার নিয়ে গেছেন ভাঙচুর করে। ওদের বাড়িতে ওরা ফোনগুলো পালিয়ে, মাটিতে পালিয়ে ওরা অপবাদ দিচ্ছে যে আমি নাকি ওদের বাড়িতে গিয়ে হামলা করেছি। আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, আমি তাদের বাড়িতেই যাই নাই এবং আমি ওদিকে মুখ করে নাই। এবং গতকালকে রাত্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি নাকি জুতা দোকানদার বেলাল ভাইয়ের ছেলে অবির কাছ থেকে আমি 20,000 টাকা চাঁদা চেয়েছি। মোবাইলে কল রেকর্ড, অন্যের কল রেকর্ড, আমার কল রেকর্ড না। আমি যদি অবির কাছে যদি 20,000 টাকা আছে চেয়ে থাকি, এবং উকিল ভাই রবিন সে ছাত্রলীগ করত, সে 5 তারিখের পরে বিএনপি যুব দলের কিছু পোলাপাইন ওকে নিয়ে মারধর করছে এবং সেও নাকি অনলাইনে ভিডিও করছে। আমি এবং আমার ভাই তার কাছে 2 থেকে 2.5 লাখ টাকা চেয়েছি। যদি আমরা যদি এই রবিন এবং অবির এই চাঁদা চাওয়ার যদি ক্ষমতা যদি আমার থাকে, আল্লাহর গজব আমার উপরে হোক, আমি যেন এখান থেকে সুস্থ অবস্থায় যেন না বেরোতে পারি। আমি বিচার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে বিচার দিলাম, আর আমি বিচার দিলাম আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবং আমি বিচার দিলাম লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সফল সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জনাব আবুল খায়ের মিয়ার কাছে আমি বিচার দিলাম। ওনারা সঠিক তদন্ত করে আমাদের এই ঘটনাগুলার নিষিদ্ধ শাস্তি কামনা করছি।